মারু কেন স্ট্যান্ড নেয়নি সেই সময় যখন ও অনিচ্ছাকৃত রানাঘাট ছেড়েছে, এই কথাটা বলছে? সেই সময় কি হয়েছিল তোমরা সবাই জানো, যে বিজনেস নিয়ে একটা প্রবলেম হয়েছিল। তাহলে সেই সময় মারু নিজের জন্য কেন স্ট্যান্ড নেয়নি? এটা শুয়ের কথা, ঠিক আছে? বারবার ও বুক ঠুকে বলে আমি ছাড়া প্রত্যেকে তখন মারুকে ছিঁড়ে খাচ্ছিল, আমি ছাড়া প্রত্যেকে তখন মারুকে ছিঁড়ে খাচ্ছিল এই বিজনেস করা নিয়ে। ভুল। কতবার বলবো? আমি কোনোদিনই এই বিজনেস নিয়ে কিছু বলিনি যে কেন করতে পারবে না, সবাই বিজনেস করতে পারে, এটাতে তো কারোর একান্ত কোনো ব্যক্তিগত অধিকার নেই। ইউটিউব দিয়েছে, সেই জায়গা থেকে সবাই করতে পারে। এইবার মারু কেন সেই সময় স্ট্যান্ড নেয়নি, এটা একটা বিগ কোশ্চেন, যে মারু কেন করেনি। ওইটাই তো, মারুর মধ্যে সেই গার্ডসটা সেই সময় ছিল না যে ম্যান্ডির এগেনস্টে গিয়ে, আর তার সঙ্গে যে দুটো ফুলন দেবী ছিল, হ্যাঁ মানে দুই দিদি, তাদের মানে চক্কর থেকে বেরিয়ে গিয়ে নিজের মতো করে স্ট্যান্ড নিয়ে বিজনেসটা করতে পারেনি। কারণ প্রথমত ওটা মারুর জায়গা নয়, রানাঘাটটা মারুর জায়গা নয় প্রথম, ঠিক আছে? ও বাইরে থেকে এসছে। সেকেন্ড কথা হচ্ছে, সেই পুঁজিপাটিও কিন্তু মারুর ছিল না। মারু কি করেছিল, একটা দোকানে গিয়ে জিনিসপত্রগুলো, যেমন মডেলদের দিয়ে জিনিসপত্র করে, সেমনি মারু সেখানে গিয়ে ওই দোকানের হয়ে ভিডিওগুলো করছিল। মারু ওখানে পুঁজি লাগায়নি, ঠিক আছে? তো ওই দোকান হয়ে করছিল, ওইটা রানাঘাটের দোকান, সেইখান থেকে মানে ওই রকম একই কায়দায় করেছিল। মারু তো একটা ভুল করেছিল, সেটা হচ্ছে পুরোপুরি নাকালচি বান্দারিয়া হয়েছিল। ও একেবারে আমাদের যে ম্যান্ডু আছে, ম্যান্ডু যেভাবে রিলসগুলো করছিল ঠিক সেভাবে ও রিলসগুলো করছিল। এইটাতে সব থেকে বড় ভুল হয়েছিল মারুর। মারুর নিজস্বতা অ্যাপ্লাই করেনি, এটা গেল এক নম্বর। দু নম্বর, মারু একটা লোকাল জায়গায় কাজটা করেনি। নিজের লোকাল জায়গায় করলে তার জায়গাটা অন্য হয়। মারু রানাঘাটে উড়ে এসে জুড়ে বসেছে, কারণ ভাড়া বাড়ি রয়েছে, তারপরে সেখানে গিয়ে করছে, তো সেই জায়গায় ওর একটা ব্যাপার ছিল। দ্বিতীয় কথা, সারাক্ষণ সারাক্ষণ অন্য দিদিদের মানে সেইভাবে ওকে পিন করা, এবং সেইভাবে ওর কানে সারাক্ষণ একই কথা, তুই এটা কী করলি, তুই ওটা কী করলি, তুই তো সেটা কী করলি। আর সেই সময় এই দিদিরা মারুকে গিফট ফিফটও দিয়েছিল, আর সম্পর্কও ভালো ছিল। সেই জন্য মারু দেখলো যে এতে হিতে বিপরীত হচ্ছে, আমাকে কামান দাগা করা হচ্ছে, এবং আমাকে মানসিকভাবে একই কথা বলে বলে টর্চার্ড করা হচ্ছে। এইটা আসল কথা। আর তার জন্য মারু চিন্তা করলো থাক, দরকার নেই, এবং সেই জন্যই গিয়ে ছমছমিয়া ক্ষমা চেয়েছিল স্পিকার, মানে স্পিকার না, ওই ভয়েস রেকর্ড অন করে, সেই জন্যই গিয়ে ছমছমিয়া ক্ষমা চেয়েছিল। এবং সেখানে আবার ম্যান্ডুর বক্তব্য ছিল যে তুমি করতেই পারো, আমি করছি বলে তুমি করতে পারো না, আরও তো অনেক বিজনেসও আছে, অনেক কিছু জিনিস আছে, কিন্তু তুমি এটা করতেই পারো, ঠিক আছে? তখন কিন্তু ছমছমিয়া বলেছিল না, আমি আর শাড়ির বিজনেস বা এগুলো করব না, আমি অন্য কিছু করতে পারি, এটা কিন্তু বলেছিল। তার মানেটা কি? ভয় পেয়েছিল, ভয় পেয়েছিল ছমছমিয়া, আর আমাদের মারু ভয় পেয়েছিল। মারু আর ছমছমিয়া কিন্তু আসলে পুঁজি নিয়ে বিজনেস করবে সেই ক্যাপাবিলিটি ছিল না সেই মুহূর্তে, সেটা কিন্তু করেনি। দোকানের সঙ্গে কন্ট্রাক্ট করে দোকান থেকে মাল নিয়ে সেগুলো বিক্রি করলে লভ্যাংশটা পাবে বাদবাকি দোকানদারের। বুঝতে পেরেছো? দুটো কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। একটা যেটা এখন ম্যান্ডু করছে, নাইটি নিজের পুঁজিতে তুলে কারখানা থেকে মাল নিয়ে এসে সেগুলো বিক্রি করছে। একটা সময় তো ছিল ও দোকানে গিয়ে এইসবগুলো দেখাতো, বেড কভার, নাইটি ফাইটি, তারপরে ও বুঝলো যে না, আমার পুঁজি আমি কাজে লাগাই, তাহলে লভ্যাংশ বেশি থাকবে। আর এখনও পর্যন্ত শাড়িতে ও ইনভেস্ট করতে পারেনি, তার জন্য শাড়ি কিন্তু দোকানেই দেখায়, ঠিক আছে? ও যেটা মানে তোমার করেছে, বেড কভার আর নাইটি, এই দুটোতে ও ইনভেস্ট করেছে, কিন্তু শাড়িতে করতে পারেনি, কারণ হিউজ পরিমাণ টাকা লাগে শাড়িতে যদি ইনভেস্ট করা হয়, তার জন্য এটা হয়েছিল। আর মারু তো ইনভেস্ট করেনি, তাই মারু নিজেকে গুটিয়ে নিয়েছিল। অবশ্যই ম্যান্ডি এবং ম্যান্ডির যে দুটো দিদি ছিল, তাদের মানে কথাতে তার মেন্টালি সেই জায়গায় টর্চার্ড হয়েছিল মারু, এবং মারু বুঝেছিল এইখানে আমি যদি এইগুলো করি তাহলে অশান্তির শেষ নেই, জিনিসটা খুব খারাপ জায়গায় যাবে,
কারণ সেইভাবেই বলা হয়েছিল। আর তার জন্যই মারু বিজনেসটা করতে পারেনি। মারুর সেই গার্ডসটা ছিল না। সবাই তো সেই ডেসপারেট হতে পারে না, না? মারুর যদি সেই গার্ডসটা থাকতো, মারু এটা বলতো তুমি তোমার কাজ করছো, আমি আমার মতো করছি, তো সো হোয়াট। আর ওই যে বললাম মারু একটা ভুল করে রেখেছিল, এইটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, এটা একটা ব্যাপার। এবার আমি চলে আসি মারুর হচ্ছে ট্রেন জার্নিতে। এসি ট্রেন চড়বার জন্য মারু উতলা হয়ে গেছিল। এবারে মারু কেন উতলা হয়েছিল? কারণ এই নতুন এসি ট্রেন, 100 টাকা করে টিকিট, শুনলে তোমরা। তো সেই ট্রেন চড়বার জন্যে দেখো, আমাদের এখানেও যখন নতুন মানে এই দিকটাতে আমাদের মেট্রো এসেছে, তখন আমাদেরকেও অনেকে বলেছে চলো মেট্রোতে যাই, এখানে মেট্রোতে যাই। দেখো, মেট্রো তো প্রচুর চড়া হয়েছে, কিন্তু আমাদের এই দিকটাতে তো মেট্রো তখন হয়নি, সেই জন্য একটুখানি কিউরিসিটি, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। ঠিক আছে, কারণ এতটা মানে ওই 3 ওখান থেকে তারাতলা ওইটুকুনি যাওয়ার জন্য কে মেট্রোতে অত লাইন দেবে, এই করবে, কেন সবসময় তো মেট্রো যাচ্ছে না, তার জন্য ওঠা হয়নি। তো যাই হোক, এটা চড়ার ইচ্ছে হতেই পারে, কিন্তু ওটা একটা বাহানা। মারুর অ্যাকচুয়ালি ঘুরতে যেতে ইচ্ছা করছে, মারুর বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছে না। যেহেতু তার হাজব্যান্ড কিছু কেনবার জন্য কলকাতার দিকে এসেছে, মানে দমদমিতে দেখলাম এসেছে, সেহেতু ওর বরের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এইবার যাব কিসে? এসি ট্রেনে। দেখো, এসি ট্রেনে এখন এই মুহূর্তে ভিড় কম, এটা আমি মানি না। এসি বাসগুলোতে লোক ঝুলে ঝুলে যাচ্ছে, কিছু হোক না হোক একটা স্বস্তি আছে। গরমে, ভ্যাবসা গরমে এসি বাসে করে লোক ঝুলে ঝুলে যাচ্ছে, আর সেখানে এসি ট্রেনে ভিড় নেই, এটা মারু বললে আমি একদমই বিশ্বাস করি না। আর সেই জন্যই সত্যি কথা ক্যামেরাটা করতে পারেনি, কারণ লোক ওকে বলবে যে এই অবস্থাতে তুমি এই রকম ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছ। কিন্তু মারু তো ওগুলো শুনবে না। মারুর বক্তব্য, আমার শরীরে কোনো প্রবলেম নেই, তাহলে আমি এখানে ওখানে হুড়োহুড়ি করে ঘুরবো। এত কিসের ঘোরার ইন্টারেস্ট আমি বুঝি না মারুকে, একেবারেই ও তিষ্ঠতে পারে না বাড়িতে। ওর বর যেহেতু কলকাতার দিকে গেছে, ওকেও ছুটতে হবে, কিচ্ছুই না, শুধু ওর সঙ্গে গেছে, এসছে, আর কি ওখানে একটা বিরিয়ানি, তাও সেই কাওয়া বিরিয়ানি খেয়েছে। ওই হাড়ির বিরিয়ানিগুলো কতটা মানে কি বলবো ভুলভাল, সেটা তোমাদের আইডিয়া নেই, তোমাদের আইডিয়া নেই। আমাদের এখানে সেন্ট পোল্ট্রি আছে, আমাদের কিছুটা দূরে। ঠিক আছে, তো সেই সেন্ট পোল্ট্রিতে কী হয় আর কারা ওই ওই মুরগি নিয়ে যায় সেটা আমরা জানি। ঠিক আছে, তো এই কৌয়া বিরিয়ানি, এই যে বাইরে হাঁড়ি থেকে বিরিয়ানি খাওয়া, মারাত্মক ভুল। আর এই সময় আমি বুঝে পাই না, এই খেয়ে এলো বোয়াল মাছ, এই আবার চিকেন বিরিয়ানি খাচ্ছে, মানে এর কোনো খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো দেখো, তোমরা বলতে পারো যে ও খেয়ে সহ্য করতে পারলেই খাবে, হ্যাঁ ঠিক কথা, সহ্য করতে পারলেই খাবে, কিন্তু এই সময় যদি অ্যাসিড ফর্ম হয়, গ্যাস হয়, এগুলো যদি হয়, বারবার যদি হয়, তাতে ওর শরীরে এফেক্ট পড়বে, আর সেটা ভালো নয়। এখন ওকে এমনভাবে চলতে হবে যাতে ওর হজমের কোনো প্রবলেম না হয়, তার জন্য বলে না লোকের কি আছে খেয়ে দে, তার জন্যই লোকে বলে। কিন্তু আমার মারু সেখানে চালাকি করে ইচ্ছা করে দেখায়নি ভিড়ভাট্টাটা, আর নিজে যে বিরিয়ানিটা খাচ্ছে সেটাও দেখায়নি, কিন্তু ওই জন্যই তো বেরিয়েছে, খাবো বাইরে খাবো আর হচ্ছে ঘুরবো, হো করবো, মানে এত হোর মানসিকতা চিন্তার বাইরে। আচ্ছা, তারপরে ও বলে যে আস্তে আস্তে করে বাইক চালাচ্ছি, বুঝলাম আস্তে আস্তে করে বাইক চালাচ্ছে, কিন্তু দুদিকে পা করে বসে। ঠিক আছে, কতটা মারাত্মক প্রবলেমেটিক হতে পারে ওর আইডিয়া নেই, দরকার নেই তো, দরকার নেই। দেখো, বিপদ তো কাউকে বলে আসে না, দরকার আছে কিছু? পা দুদিকে করে আমাকে বাইক চড়ে ট্রেনে করে জার্নি করে আমাকে এসি ট্রেনই চড়তে হবে, বক্তব্য তারপরে তো এখানে আর থাকবো না, ওইখানে চলে যাবো, তখন আরে প্রয়োজন পড়লে এসি ট্রেনে এখান থেকে যাওয়া হবে, অসুবিধাটা কি আছে? এক্ষুনি আমাকে সব করতে হবে? এত কিন্তু থাকাটা ঠিক নয়, একটু নিজেকে মেনটেন করতে হয়, একটু নিজেকে কন্ট্রোল করতে হয়। যাই হোক, লাস্ট জায়গায় যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ছমছমিয়া আর মারু আমাদের রোম্যান্টিক হয়েছে, আর বলে এই ওয়েদারে বর বাড়ি থাকলে ভীষণ আনন্দ হয়। এটা স্বাভাবিক, ওদের নিউ নিউ বিয়ে হয়েছে, এক্ষুনি ওরা মানে কি বলবো মা বাবা হয়ে যাচ্ছে, উঠবি মা বাবা, সেটা খুব তাড়াতাড়ি হয়েছে, কিন্তু ওদের তো এখনও বয়সটা কম, আর একটু রোম্যান্টিসিজম তো বাকি ছিল। যদিও প্রেমটা অনেক দিন করেছে, তবু বিয়ের পর রোম্যান্টিসিজমটা তো সেইভাবে হয়নি। তো সেই জায়গাতে স্বাভাবিক ব্যাপার যে এরকম আবহাওয়া, এরকম ওয়েদার, ঠিক আছে, তারপরে হচ্ছে বা বর কাছে আছে, একটা অন্যরকম ভালো লাগা থাকবেই। আমাদের বুড়ো বুড়িদের হয়, আর ওরা তো একেবারে ছোটো কচি কচা, সেটা হবেই, কিন্তু কথাটা হচ্ছে সেইটা অন ক্যামেরায় দেখানোর কোনো প্রয়োজন ছিল না।
অন ক্যামেরায় সেটা দেখানোর কোনো প্রয়োজন ছিল না, এইটা দেখানো ইচ্ছে করেই করা, ঠিক আছে। আচ্ছা, এইবার আর একটা জিনিস, সেটা হচ্ছে ছমছমিয়া কেন গায়ে একটা জামা দিল না সেই সময়, একটা স্যান্ডো গেঞ্জিই দিতে পারতো, কেন একেবারে সেই তৈলঙ্গ স্বামী হয়ে চলে এলো, কি বিচ্ছিরি দেখতে লাগে। কারণ দেখো, আমাদের এই যে ছমছমিয়া এর হেলদি মোটু সোটু টাইপেরই, ঠিক আছে। তাহলে এই হেলদি চেহারার ছেলেদের যদি মানে একেবারে এরকম খালি গায়ে থাকে না, দেখতে অড লাগে। দরকার নেই তো রোমান্টিসিজম, তোমরা খালি গায়ে করো, খালি এতে করো, আমাদের দেখার দরকার নেই। কিন্তু যখন ক্যামেরায় আসবে তখন প্রেজেন্টেবল হওয়ার দরকার আছে। তো এতটাও গরম ছিল না ওই সময়, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো একটা গেঞ্জি ফেঞ্জি পরে নেওয়াই যেত, তাই না? এইগুলো ছমছমিয়ে একটু লক্ষ্য করিস, এটা দৃষ্টিকটু লাগে। আর সব থেকে বড় কথা, তুই আগে আরও মোটু ছোটু ছিলিস, হ্যাঁ, কারণ আমার এটা অভিজ্ঞতা আছে, তাই তোর এইগুলো স্কিনগুলো সব ফেটে আছে, সব ফেটে আছে। আর ওগুলো দেখতে না আরও খারাপ লাগে, ওগুলো দেখতে আরও খারাপ লাগে, মানে যাদের স্কিন ফেটে থাকে তারা যদি ওই স্লিপলেস কিছু পরে বা কিছু, তাদের দেখতে খারাপ লাগে। আমি ওই জন্য স্লিপলেস পরতেই চাই না, ওই জন্যই পরতে চাই না, কোনোভাবেই স্লিপলেস পরতে চাই না। তার কারণ দেখতে সত্যি অড লাগে। এখন রোগা হয়ে গেছি আলাদা কথা, কিন্তু একটা সময় তো এরকম কুমড়ো পটাশ ছিলাম। তো সেই কুমড়ো পটাশ যখন আমার কুমড়ো পটাশ কাঁদে তো যাই হোক, সেই কুমড়ো পটাশ ছিলাম, তো সেই জন্য এইগুলো মানে এই যে মাসেলগুলো, এগুলো এই যে জায়গাগুলো, এগুলো ফেটে টেটে গেছে, ঠিক আছে। যেটা আমি ছমছমিয়ারও দেখলাম, দেখতে খুব বাজে লাগছে, ওরকমভাবে খালি গায়ে আসিস না, এটা রিকোয়েস্ট, ঠিক আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, ওদিকে এই কন্টেন্টের সঙ্গে আরও দুটো জিনিস জুড়ে দেবো, সেটা হচ্ছে আমাদের টিনুর বাড়ির সামনে অলরেডি ইট পড়ে গেছে। তাহলে আমরা যারা ভাবছিলাম যে টিনু জায়গা নিয়েছে বা টিনু সেইখানে পাঁচিল দেবে বলে ইট নিয়ে এসছে, এগুলো একদমই কিছু না, ঘন্টা। ও ওদের বাড়ির ওখানেই ঘর করুক, বা পাশ থেকে কোনো ঘর করুক বা উপরে ঘর করুক, মোটামুটি ওখানে হবে, অন্য কোনো জায়গায় হবে না। তার জন্যই ওর বাড়িতে ইট চলে এসছে এবং ও সো এক্সাইটেড। তাহলে তোমরা যারা ওকে বারবার করে বলছিলে যে এখানে ইনভেস্ট করো না, এইখানে তুমি সেটা দখল করতে পারবে কি না, তোমার এইখানে তোমার নামে লিখে না দিলে তুমি ইনভেস্ট করো না, তাহলে তোমাদের কথা বেকার। তোমাদের কারোর কথা কি পাত্তা দিয়েছে আমাদের টিনু সুন্দরী? না, টিনু সুন্দরী বলছে সো এক্সাইটেড, বাড়িতে ইট এসছে সেই জন্য সো এক্সাইটেড, মানে এখানে যে কাজটা হবে, বাড়িতেই যে কাজটা হবে সেটাতে সো এক্সাইটেড। তাহলে তোমরা যারা বলো, কেন বলো, কিসের জন্য বলো? কারণ ওর ডিসিশান নিয়ে নিয়েছে, তারপরেই ইটটা নিয়ে এসছে, অতএব ওখানেই ও ইনভেস্ট করবে, ঠিক আছে। যদি আমার এতে কোনো বড় ব্যাপার নেই, কারণ ওটা ওর জায়গা, ও প্রাপ্য, তাহলে ও করতেই পারে ইনভেস্ট। কিন্তু তোমরা যারা বলেছিলে যে মানে যদি লিখিত পড়িত না হয়, বা যদি তোমার নামে লিখে না দেয়, না হলে আলাদা জায়গায় ইনভেস্ট করো, ঠিক আছে, তো তাদের মুখে আবার ধাপ্পা দিল, কারণ টিনু আগে থাকতেই প্ল্যান করেছে ওখানেই করবে। আর এটা আমার মনে হয় খুব একটা ভুল বুদ্ধি নয়, জানো তো। এই যে অন্য জায়গায় ঘর ভাড়া দিয়ে থাকার থেকে, বাবা ভাই নিজের মানে বাড়িতেই আর কি তোমার ঘর বানিয়ে সেখানে থাকে, তাহলে ভাড়া বাড়ির যে টাকাটা, সেই টাকাটা যদি মাসে মাসে দেয়া যায়, তাহলেও কিন্তু ঘরটা হয়ে যাবে। আর সেখানে যদি 5-7 বছর কাটিয়ে দিতে পারে, তাহলেই এনাফ। তারপরে ও ভবিষ্যতে চিন্তা করবে, আর অন্য জায়গায় কিছু করবে কি করবে না সেটা তো পরের কথা। এখন তো কাজ চালানোর মতো একটা থাকার মতো জায়গা করে নি কি, আমার তো মানে বুদ্ধিটা খুব একটা খারাপ করেনি। আর আপনারা যারা বলছেন যে ওর মা, ওর দাদা ওকে ইউটিলাইজ করছে, ওর বৌদি ওকে ইউটিলাইজ করছে, ওর বৌদি খুব চালাক, অনেকে বলেন কথাটা। আমি একটা কথা বলবো, আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে এখানে এক পক্ষ থাকে ইউটিলাইজ করে আর এক পক্ষ থাকে ইউটিলাইজ হয়, এটা সংসারের নিয়ম, ঠিক আছে। তো ইউটিলাইজ, দেখো টিনু এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, বা টিনু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সারা জীবন ধরেই ওকে কেউ না কেউ ইউটিলাইজ করবে, কারণ ও নিজেরটা যদি না বোঝে, ও যদি নিজেকে ইউটিলাইজ হতে না দেয় আর নিজে ইউটিলাইজ করা শেখে, যেটা ওর দ্বারা হবে না। ও কাউকে ইউটিলাইজ করতে পারে বলে আমার মনে হয় না। আর ও ইউটিলাইজ বন্ধ করা ওর দ্বারা হবে না, কারণ ও চারিদিকে মানে ছেদরিয়ে রেখেছে, তাই ও কোথাও না কোথাও ইউটিলাইজ হবে, ঠিক আছে। এবং আমার মনে হয় সবথেকে ভালো ছিল যে ও নিজেরটা নিজে করে নিজের মতো করে বাঁচা, কিন্তু সেটা ও করতে পারবে না। ও লোকের মধ্যখানে থাকতে ভালোবাসে। আজকের এখানে থাকলে এরা ইউটিলাইজ করবে, ওখানে মাসির বাড়ি থাকলে মাসিরা ইউটিলাইজ করবে, মাসির ছেলে বউ ওখানে সে ইউটিলাইজ করবে, কেউ না কেউ ইউটিলাইজ করবে। তাহলে সবারই যদি ইউটিলাইজ মানসিকতা থাকে, তাহলে নিজের লোকই ইউটিলাইজ করুক।
আদতে সেখানে ওকে কাজকর্ম সেরকম একটা করতে হচ্ছে না, প্লাস টাকা দেয় বলে তোল্লাই পাচ্ছে। ও তো সারা জীবন এটাই করেছে, টাকা দিয়েছে তোল্লাই পেয়েছে, সেটা ফকলুর বাড়িতেও হয়েছিল। তাহলে সেটাই করছে, ও করুক না, অসুবিধে কী আছে। আর দিচ্ছে তো নিজের মা, নিজের দাদা, নিজের বৌদিকেই, তো সেটা তাহলে তাদের, আমাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। পরের লোককে তো দিচ্ছে না, পরকে দিলে না তার একটা চিন্তা হতো। নিজের দাদা বৌদি মা তো নিজেরই লোক, তো তাদের দিচ্ছে ইনকাম করে, তাদের আরও ভালো রাখছে, তাদের ভালো খাওয়াচ্ছে, তাদের ইনকামে সেটা যারা করতে পারছে না সেটা ওর ইনকামে হচ্ছে। ও এবার নিজেরটা যদি না বোঝে তাহলে তো কেউ ওকে বুঝিয়ে দিতে পারবে না যে তোমাকে সেভিংস করতে হবে, তোমাকে তোমারটা বুঝতে হবে। অনেকেই আছে, অনেক ম্যাচিওর লোকজনকে আমি চিনি যারা নিজেরটা এইভাবে বোঝে না, তারা সবসময় দিতে ভালোবাসে, সবার জন্য করতে ভালোবাসে, নিজেরটা ভাবে না। আর যার কেউ নেই তার ভগবান আছে, ঠিক আছে, অত টেনশন করার দরকার নেই। এটা হলো টিনুর ব্যাপারে। আর আমার মনে হয় না যে এই ডিসিশনটা খুব একটা ভুল নিয়েছে, থাকার তো একটা জায়গার দরকার, ডিসিশনটা ঠিক নিয়েছে। এই মুহূর্তে আমরা যারা ভার্চুয়াল জগতে আছি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না, ভিউয়ার্সরা তো ওকে ফিজিক্যালি কোনো হেল্প করতে পারবে না, পারবে কি? পারবে না। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পয়সার জন্য কাজ করি, সোজা কথা। আমরা কারোর হেল্প করার মানসিকতা সেইভাবে রেখেছি বলে আমার মনে হয় না। মানে এখানে এসে মা বাবা বলে, সোনা বাবু বলে অনেক কিছু বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে তার জন্য আমরা কিছুই করব না। তাহলে এখনো পর্যন্ত যদি টিনুর জন্য কেউ করে থাকে এই মুহূর্তে, তাহলে ওর মা, ওর বাবা, ওর দাদা, ওর বৌদি, এরাই তো করবে। তাহলে তাদের জন্য যদি ও ফিনান্সিয়ালি একটু দেয় আর তারা যদি এইগুলো একটু ইউটিলাইজ করে, তা আমাদের কিসের অসুবিধা, তাই না? এটা তো একবার ভাবতে হবে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে টিনুর ব্যাপারে একটু বললাম, মানুর ব্যাপারেও একটু বললাম। এইবার চলে যাই আমাদের খোকার ব্যাপারে। খোকা একটা কমেডি ভিডিও দিয়েছে, যেভাবে অ্যাঙ্গেল করেছে ক্যামেরা, সেগুলো সত্যি প্রশংসনীয়। চারিদিক দিয়ে সুন্দর করে ক্যামেরা ঘুরিয়েছে, সুন্দর করে করেছে। এবং অ্যাজ মানে যদি অভিনয় বলো, এখনও পর্যন্ত টপে আছে আমাদের তাতুর শিলু, এখনও পর্যন্ত টপে আছে। মানে তার অভিনয় একেবারে সুন্দর, মানে অ্যাকচুয়ালি অরিজিনালিটি উনি দেখিয়েছেন, কিন্তু অভিনয়টা খুব সুন্দর। আচ্ছা, আর খোকার মোটামুটি ঠিক আছে, চলে যাবে, কিন্তু আমাদের তাতু এতটা এক্সপ্রেশনলেস, আর ওনার কথা মানে ঠিকমতো বোঝা যায় না বলে, মানে এক্সপ্রেশন দরকার, তাতুর অভিনয়ে এক্সপ্রেশন নেই, ওর জন্য একটু আমার বোর লাগছে। তাতু একটু এক্সপ্রেসিভ হন, মানে আপনার মুখের যে মানে আকৃতি বুকৃতি সেটা হচ্ছে না, মানে আপনি কথা বলে যাচ্ছেন কথার মধ্যে মানে আপনার এক্সপ্রেশন লেস হয়ে যায়, তার জন্য না মানে জিনিসটা সেইভাবে হয় না। ঠিক আছে, তবে চেষ্টা করছে, এটাই যথেষ্ট। তাতু যে চেষ্টা করছে এটাই অ্যাপ্রিসিয়েট করার মতো। আর তাতিমা সুপারব, হ্যাঁ, মানে শিলু, আমার না তাতুর শিলু, ঠিক আছে। তো সেটা প্রশংসনীয়। আর ওই যে বলবো যে এই যে ফানি ভিডিওগুলো করছে, আমি বলবো যে ভালো করছে, আলটিমেটলি কিছু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করছে, এবং আমার ভালো লেগেছে যে হ্যাঁ ঠিক আছে, আর এই চ্যানেলটাকে এইভাবেও করা যায়। এইবারে এইখানে আমাদের খোকার একটা মারাত্মক বক্তব্য ছিল। খোকার বক্তব্য ছিল সত্যি, আমার নেগেটিভ ভিউয়ার্সরা গ্রেট। কেন না, আমার ওই ফানি ভিডিও থেকেও মানে নেগেটিভ ভিউয়ার্সরা সেটা খুদ বার করছে বা কমেন্ট করছে বা বাজে কথা বলছে। আরে ভাই, যে কোনো জিনিসের তো ক্রিটিসাইজ হয়, ক্রিটিসাইজটা স্পোর্টিংলি নিতে হবে, ঠিক আছে। ক্রিটিসাইজ না হলে সবাই যারা তোমাকে ভালো 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 বলবে, অ্যাপ্রিসিয়েট করবে, তা তো হয় না, ঠিক আছে। এই যে মুভিটা হলো সেকেন্ড, যে ধুরন্ধর 2 এর যে মুভিটা হলো, সেইখানে সব লোক বলছে ভালো 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 ভালো, কিন্তু যারা ক্রিটিসাইজ করার তারা কিন্তু কোথায় কী খুঁত সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট বের করছে। তাহলে তারা কি বলছে খারাপ জিনিস? তো এইগুলোকে বুঝতে হবে। তোমরা জিনিসটাকে যদি ভালো করে করতে চাও, সুন্দর করে প্রেজেন্ট করতে চাও, কোথায় কি ভুল আছে সেগুলো যদি ভিউয়ার্সরা না ধরে দেয়, তাহলে কি করে হবে? তাহলে তো হবে না, না। তো এইটা বলবার ছিল আমার খোকাকে। আর টিনুকে বলার মতো কিচ্ছু নেই, কারণ ওর ভিডিও এখন আবার সেই লেন্থ কমে গেছে। ওই 12-13 মিনিটের ভিডিও, মানে কালকের একদিন 5 মিনিটের ভিডিও, তারপরে 12-13 মিনিটের ভিডিও, মানে সেই রকম হয়েছে। মানে ওর ভিডিও করার ইচ্ছেটাই নেই, ওর যে ভিডিও করবে ইচ্ছে নেই। এবার তোমরা বলতে তাহলে ভিডিও দেয় কেন? ভিডিও দেয় জ্বালায়, খাবে কি নালে? ওকে কে বসে বসে খাওয়াবে?
কেউ ওকে বসে বসে খাওয়াবে না তো। আর ও ভিডিও করে যদি সেই জায়গায় না পৌঁছে তাহলে ওর প্রমোশন ভিডিওগুলো হবে না, মানে ব্লগ করবে না অথচ প্রমোশনাল ভিডিও পাবে, তা তো হবে না। তো ওর ইনকামের জন্য ওর ব্লগের দরকার। তবে হ্যাঁ, ব্লগের থেকে অনেক বেশি ইনকাম ও প্রমোশনাল ভিডিও থেকে করে, ঠিক আছে? ওর ব্লগ থেকে সেই অর্থে ইনকাম হয় না যতটা প্রমোশনাল ভিডিও থেকে হয়, তো এই জন্য করছে, ঠিক আছে? তো এটা হলো টিনুর বিষয়। এইবার আমার বক্তব্য, যে অনেকেই বলছে যে ডাসলিয়া ডাসলিয়া, ঠিক আছে? আমি তো বলবো এখানে যদি কেউ ডাসলিয়া, তার মানুষ সবসময় সতর্ক থাকে যে আমি কিভাবে কি করব। কেউ যদি আমার পিছন পুরো খুলে রেখে দেয়, মানে তার পিছন যদি খুলে রেখে দেয়, তাকে তো অন্য লোক পিছনটায় কিছু করেই যাবে, তাই না? সে কি ছেড়ে দেবে? তাহলে এই জায়গায় যদি ম্যান্ডির ডাসলিয়া হয়, তাহলে ম্যান্ডির বোঝা উচিত তো কি করেছে, কেন করেছে, কি বৃত্তান্ত, ঠিক আছে? আর ম্যান্ডি কেন মুখ খুলতে পারছে না সেটাও ভিউয়ার্সরা জানে, কারণ অনেক কিছু রয়েছে জমানো, ঠিক আছে? তার জন্যই ম্যান্ডি মুখ খুলতে পারছে না, পারবেও না। সবাই কি আর মারু? সবাই কি মারুর মতো ছড়ি ঘোরানো যাবে? ইচ্ছে হলো ভিউয়ার্সদের দেখিয়ে সোনার জিনিস দিলাম, আর তারপরে কি যেন শোকেস দিলাম, তারপরে গার্জেন হলাম, তারপরে ইচ্ছা হলো বললাম যে না চলবে না, হ্যাঁ সেটা তো হয় না, ঠিক আছে? ভিউয়ার্সদের মাথায় তুলে নাচো, ভিউয়ার্সরা যা বলেছে তাতে কানকর্ণে করো, এই প্র্যাকটিক্যাল জিনিসগুলোই এরা বোঝে না, যে এগুলো বেকার করা। মানুষকে প্র্যাকটিক্যাল হতে হবে। আমার একটা বিজনেস আছে, আমি আমার রেপুটেশনে চালাচ্ছি, ওর একটা বিজনেস আছে, ও ওর রেপুটেশনে চালাচ্ছে, ওর যদি ক্যাপাবিলিটি থাকে করুক না, আমি কেন এই ব্যাপারে বলতে যাব? আমার তো বলা মানে বেকার করা। কারণ আলটিমেটলি মারুর যদি ক্যাপাবিলিটি না থাকতো তাহলে ওই বিজনেস ও কখনোই চালাতে পারতো না, কারণ ওটা ওর নিজের বিজনেস নয়। ও বসে বসে অন্য লোকের দোকান থেকে ব্যাপারটা করতো, তাহলে সেই ব্যাপারটা বুঝতে হবে। তা আমার কম্পিটিশান কি আমার সাথে, অন্য লোকের সাথে তো নয়। তো এই জায়গাটাতে ভুল করেছে। তো যাই হোক, এখন মোটামুটি ম্যান্ডু বুঝে গেছে, আর সেইটা নিয়ে ভিডিও নেক্সট আসছে। কমেন্ট বক্স জোরদার, আর সব জায়গাতে ভালোবাসা নিও একদম এইসব কথা বলে গেছে। তো চলো, মন্দিরের ঘন্টা ম্যান্ডু, হ্যাঁ বলছে আমার অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়েছো, এর মাকে বলছে। তো সেটা নিয়ে আসছি নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য